নমস্কার, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে এসে হাজির। আজকের বিষয় সাপের কামড়। সাপের কামড়ে প্রথমত মানুষের সহজে মৃত্যু ঘটে না। বেশিরভাগ মানুষের সাপের কামড়ে আতঙ্কেই মৃত্যু ঘটে। এবার আসছি পর্যাপ্ত বিষয়ে। সাপ যখন মানুষের পায়ে কামড় দেয় বা মানুষের অঙ্গে কামড় দেয়, তখন মানুষের লোহিত কণিকা মানে হিমোগ্লোবিন এবং শ্বেত রক্তকণিকা কাজ করা বন্ধ করে দেয়। সাপের যে একটা বিষ রয়েছে সেটা লোহিত কণিকা এবং শ্বেত রক্তকণিকা শিরায় উপশিরায় রক্ত চলাচল বন্ধ করে দেয় এবং অনুচক্রিকা তাড়াতাড়ি জমাট বাঁধার চেষ্টা করে। সাপের কামড়ের ফলে যদি সেই ক্ষতস্থানের একটু উপরে বাঁধন না দেওয়া হয়, তাহলে সাপের বিষের ফলে মানুষের সারা শরীরে অনুচক্রিকার প্রভাব বেড়ে যায়। তাই রক্তে দলা দলা হয়ে হিমোগ্লোবিন দলা দলা হয়ে যায় এবং হিমোগ্লোবিন এবং শ্বেত রক্তকণিকা কাজ করা বন্ধ করে দেয়। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা বন্ধ করে দেওয়ার ফলে অনুচক্রিকা দ্রুতক্রিয়ায় জমাট বাঁধে এবং মানুষের যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এর ফলে মানুষের প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাসকষ্ট বেরানোর ফলেই শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ফলেই মানুষ তখন মৃত্যুর দিকে ধীরে ধীরে নেতিয়ে পড়ে। এটাই হলো মূল বিষয়। যদি সেই সাপের কামড়ের ক্ষতস্থান তাড়াতাড়ি কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়, তাহলে আর সব বাকি অঙ্গের শিরা উপশিরায় রক্ত তাড়াতাড়ি জমাট বাঁধতে পারে না। তাই সাপের কামড় দেওয়া কেউ যদি জানতে পারে, তো সাপের ক্ষতস্থান কিছুটা ছেড়ে গিয়ে সেখানে বাঁধন দেওয়া অবশ্যই কর্তব্য। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।